নমস্কার, বাসন্তী কিচেন অ্যান্ড ভিলেজ ফুড থেকে সবাইকে স্বাগত জানাই। তো আজকের যে রেসিপিটা আমি বানাতে চলেছি, তো প্রত্যেকেই ছোট থেকে বড় সবাই কিনে খায়। তো আর কিনে খেতে হবে না, ভিডিওর ছবি দেখে আপনারা তো অবশ্যই বুঝে গেছেন আমি কি বানাতে চলেছি। তো আর বলার অপেক্ষা নেই, এবারে বানাতে শুরু করি। তো তার জন্য এই ম্যাঙ্গো মাজাটা বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি আম। তো বেশিরভাগ আমটাই আমাদের বাগানের গাছেরই আম। তো আমি এখানে 3টে কেনা আম নিয়েছি, আর এখানে যেটা লাগছে একটা কাঁচা আম। তো কাঁচা আমটা অবশ্যই লাগছে। তো এগুলো দেখে বুঝতে পারছেন যে গাছেরই আম। তো কাঁচা আমটা এই কারণেই লাগছে, এই ম্যাঙ্গো মাজা বানাতে হলে কাঁচা আম দিলে তাহলে ফ্লেভারটা খুবই সুন্দর আসে। তো এরপর আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, এই পাত্রের মধ্যে আমি একে একে আমগুলো দিয়ে দেব। দেখুন সবগুলো আম দেওয়া হয়ে গেছে। এরপর আমি জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। দেখুন সবগুলো আমকে বেশ ভালোভাবে ধোয়া হয়ে গেছে। এরপর এক্সট্রা একটা পাত্র নিচ্ছি আর নিয়ে নিচ্ছি বঁটি। এই বঁটির সাহায্যে আমি আমের ছালাগুলো খুবই সুন্দর করে কেটে নেব। তো প্রথমে মুখটাকে কেটে দিলাম, যেহেতু বাড়ির গাছের আমটা খুবই পেকে গেছে, খুব আস্তে আস্তে করে কেটে নিচ্ছি। আর এর কালারটা দেখুন, কালারটা দেখে অবশ্যই বুঝতে পারছেন। আর কালারটা ঠিক এই রকম হলে তাহলে ম্যাঙ্গো মাজাটা কালার আরও খুবই সুন্দর আসে। তো এইভাবে আমি আমের ছালগুলো সবগুলোকেই ছাড়িয়ে নেব। পুরো আমেরই ছালটা ভালোভাবে ছেলা হয়ে গেছে। তো এরপর আমি এইরকম সাইড থেকে কেটে নিচ্ছি। দেখুন আটির গা থেকে পুরো আমটাকেই বের করে নিতে হবে, আর বের করে নিয়ে ঠিক এই রকম ছোট ছোট পিস পিস করে কেটে নিতে হবে। তো এখানে আমি আমের পরিমাণটা প্রায় 2 কেজির মতো আম নিয়েছি। তো এই রকমভাবে সবগুলো আমকে কেটে আবারও আপনাদের সামনে আমি ফিরে আসছি। সবগুলো আম কাটা হয়ে গেছে, সঙ্গে কাঁচা আমটাকেও আমি এইরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এরপর আমি সেদ্ধর ধারে চলে যাব। তো প্রথমে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিলাম, আর কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল। এখানে আমি 500 গ্রামের মতো জল দিয়ে দিচ্ছি। আর আমটা আপনারা জানেন আমি 2 কেজির মতো নিয়েছি। তো আমটাকে এরপর আমি দিয়ে দিচ্ছি জলের মধ্যে। তো এখানে সেদ্ধ করে নিতে হবে। আর এই পাকা আমটা বা কাঁচা আমটা সেদ্ধ করতে বেশি সময় লাগে না, 5 মিনিটের মধ্যে আমটা সেদ্ধ হয়ে যাবে। তো একবার আমি জল দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম, এরপর ওপর থেকে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। আর 5 মিনিটের মতো সেদ্ধ করে আবারও আপনাদের সামনে ফিরে এসেছি। দেখুন 5 মিনিট হয়ে গেছে, কতটা আমটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো কতটা সেদ্ধ হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো পাকা আমটা তো অবশ্যই আগে সেদ্ধ হয়ে যাবে। তো কাঁচা আমটা তুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি 5 মিনিটের মধ্যে কতটা সেদ্ধ হয়ে গেছে। ঠিক এইভাবে নিয়ে আঙুল দিয়ে আমি চেপে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই অবস্থাতে আমি গ্যাসটাকে অফ করে দিলাম। এরপর ঠান্ডা করার জন্য আমি অপেক্ষা করব। তো একটা পাত্রের মধ্যে আমি আমটাকে ঢেলে দিচ্ছি। তারপর এটাকে আমি ঠান্ডা করে নেব। যতক্ষণ না ঠান্ডা হবে ততক্ষণ অবধি এই পাত্রের মধ্যে আমি রেখে দেব। তো দেখুন কড়াটা পরিষ্কার করে আবারও গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। আর ঠিক এই রকম মাপের একটা বাটি নিয়ে নিয়েছি, আর 1 বাটি আমি চিনি দিয়ে দিয়েছি। তো 1 বাটি চিনির জন্য আমি এখানে 1.5 বাটি জল ব্যবহার করব। তো এই রকমভাবে আমি 2 কেজি আমের জন্য 3 বাটি চিনি নিয়েছি, আর 4.5 বাটি জল নিয়েছি। তো এরপর আমি ভালোভাবে চিনি গুলে যাওয়া অবধি অপেক্ষা করব। আমের মাপ অনুযায়ী আপনারা চিনিটা ব্যবহার করবেন। তো দেখুন
চিনিটা গুলতে গুলতে ওপরের দিকটা এইরকম সাদা ভাব এসছে। তো এই সাদা ভাব মানেই এটা চিনির একটা ময়লা। তো এই ময়লাটাকে আমি ওপর থেকে বেশ চামচ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব। আর আপনারা তো জানেন চিনির মধ্যে কত ময়লা থাকে। তো এই ময়লাটাকে অবশ্যই বের করে দেবেন, তাহলে দেখবেন এর ম্যাঙ্গো মাজার কালারটা খুবই সুন্দর আসবে। তো আমি চামচের সাহায্যে ঠিক এই রকম করে বের করে নিচ্ছি। তো দেখুন চিনিটা বেশ ভালোভাবেই ফুটতে থাকছে। তো এখানে আমার এলাচ গুঁড়ো করা আছে, আমি 1 চিমটির মতো এলাচ দিয়ে দিচ্ছি। তো এখানে এলাচটা দিলে ফ্লেভারটা খুবই সুন্দর আসে, তার জন্য আমি এখানে এলাচটা ব্যবহার করেছি। আর যতক্ষণ না একটা চিটচিটে ভাব আসছে ততক্ষণ অবধি আমি ফোটাতে থাকবো। তো হাত দিয়ে অবশ্যই চেক করে নেবেন, দেখবেন চিটচিটে ভাব এলেই এটাকে বন্ধ করে দিতে হবে। তো দেখুন এরপর আমি খুন্তি দিয়ে রসটাকে তুলে একটা চিটচিটে ভাব এসছে কিনা আমি দেখে নিচ্ছি। তো দেখুন একটা চিটচিটে ভাব চলে এসছে। এরপর আমি গ্যাসের আঁচটাকে কমিয়ে দেব। দেখুন গ্যাসের আঁচটাকে কমিয়ে দিলাম। এরপর এই রসটাকেও ঠান্ডা করতে দিতে হবে, একদম গরম অবস্থায় ব্যবহার করা যাবে না, এটাকে ঠান্ডা করতে দিতে হবে। তো দেখুন এদিকে আমটা ঠান্ডা হয়ে গেছে। তো আমটা আমি মিক্সি করে নেব। তো এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, আর মিক্সিং বোলের মধ্যে আমি চামচের সাহায্যে জলসহ আমটাকে আমি দিয়ে দিচ্ছি। এখানে আমের জলটা ফেলার কোনো দরকার নেই, এখানে কাজে লেগে যাবে। তো এরপর আমি মিক্সি করে আবারও আপনাদের সামনে আমি ফিরে আসছি। তো দেখুন মিক্সি করা হয়ে গেছে। এরপর আমি আগে থেকে যে চিনির শিরাটা বানিয়ে রেখেছিলাম সেই চিনির শিরাটা একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিলাম, আর একটা নিয়ে নিয়েছি চালুনি। আর আমের এই পাল্পটা দেখো কত সুন্দর হয়েছে, আর কালারটা দেখুন। এরপর এই ছাঁকনির ওপরে আমি আমের পাল্পটা দিয়ে দিচ্ছি। এটাকে অবশ্যই ছেঁকে নিতে হবে, কারণ যদি আমের বড় গোটা ডেলা থেকে যায় তাহলে ম্যাঙ্গো মাজাটা খেতে ভালো লাগবে না, তার জন্য অবশ্যই ছেঁকে নিতে হবে। তো এই রকমভাবে পুরো আমটাকেই মিক্সি করে আমি ছেঁকে নেব, তারপর আবারও আমি আপনাদের সামনে ফিরে আসছি। এরপর আমি চিনির শিরার সঙ্গে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি, আর ম্যাঙ্গো মাজার কালারটা হয়েছে দেখুন। তো এখানে একদম ঠান্ডা জল আপনারা ব্যবহার করবেন না। আপনারা যদি দেখছেন একটু মোটা হয়ে গেছে তাহলে আবারও একটু চিনির শিরা বানিয়ে নেবেন, নিয়ে এর সঙ্গে মিশিয়ে দেবেন, তাহলে পাতলা হয়ে যাবে। তো এরপর কিভাবে সংগ্রহ করে রাখবো সেটাই দেখুন। আমি এই রকম ম্যাঙ্গো মাজার একটা বোতল নিয়ে নিয়েছি, আর বোতলের মুখে একটা চং নিয়ে নিয়েছি। এই চংটা দিয়েই আমি ম্যাঙ্গো মাজাটা বোতলের মধ্যে ভরে নেব। তো এই রকমভাবে আপনারা বানিয়ে অনেক দিন অবধি সংগ্রহ করে রাখতে পারবেন। এটাকে বাড়িতে যদি ফ্রিজ থাকে অবশ্যই ফ্রিজের মধ্যে রেখে দেবেন, তাহলে ঠান্ডা হবে, খেতে আরও দুর্দান্ত লাগবে। তো দেখুন বাটি দিয়ে আমি এই রকমভাবে ঢেলে দিচ্ছি। তো দেখুন কোনো রকম কেমিক্যাল ছাড়াই আমি ম্যাঙ্গো মাজাটা বাড়িতে বানিয়ে ফেললাম। তো এই রকমভাবে আপনারা বাড়িতে বানিয়ে নেবেন, দেখবেন খেতে খুবই দুর্দান্ত লাগবে। আর এখানে ঠান্ডা হওয়ার জন্য বরফ জল একদম ব্যবহার করার দরকার নেই, ফ্রিজের মধ্যে রাখলেই খুব সুন্দর ঠান্ডা হয়ে যাবে। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। আমি একটা গ্লাসের মধ্যেও দুটো গ্লাসের মধ্যে নিয়ে নিয়েছি, কত সুন্দর লাগছে। তো এই রকমভাবে আপনারা বাড়িতে বানিয়ে নেবেন। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবারও কোনো এক নতুন রেসিপি নিয়ে। নমস্কার, টাটা।